24 ঘন্টার মধ্যেও ঢাকা দক্ষিণের কোরবানির বর্জ্য সম্পূর্ণ অপসারণ করা যায়নি। পুরান ঢাকার অনেক জায়গায় পড়ে আছে গতকালের বর্জ্য। জায়গায় জায়গায় রক্ত বর্জ্য পড়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণের মেয়র আহ্বান জানিয়েছেন ঈদের তৃতীয় দিন কোরবানি না দেয়ার। পুরান ঢাকার আবুল হাসনাত রোডের বাসিন্দা দিন মোহাম্মদ ক্ষোভের সঙ্গে বাড়ির সামনে পড়ে থাকা কোরবানির বর্জ্য দেখাচ্ছিলেন। ড্রেনে এখনো জমাট বেঁধে আছে রক্ত। বৃষ্টি না হওয়ায় দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে ইতোমধ্যেই। নতুন করে ড্রেন বানাইছে, কিন্তু ড্রেন তো বন্ধ করে কোনো ফায়দা হইতাছে না। এক জায়গার পানি আরেক জায়গাতে জমে যাইতাছে। নাজিমউদ্দিন রোড, কায়েতটুলি, মাহুতটুলি সহ পুরান ঢাকার অনেক এলাকাতেই ঈদের দিনের পশু বর্জ্য এখনো পরিষ্কার করা হয়নি। গতকাল থেকে এরকম দেখতেছি মশা মাছিতে একদম ভরে যাচ্ছে, আর দুর্গন্ধ তো হাঁটাই যাচ্ছে না। আজকের ভিতরে নিরসন হবে কি না এটা এখন পর্যন্ত আমরা সঠিকভাবে এখনো বলতে পারছি না। অলিতে গলিতে অবস্থা আরো শোচনীয়। বৃষ্টি হলে এই ময়লা বাসাবাড়িতে ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি গত দুদিন বাসাবাড়ির সাধারণ আবর্জনাও পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ অনেকের। বাসার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন যদি বৃষ্টি আসে পুরা এখান থেকে সয়লাব হয়ে যাবে পানি দিয়ে। এই পচা পানির মধ্যে আমাদের হাঁটতে হবে। দ্বিতীয় দিনেও পুরান ঢাকায় কোরবানি দেন অনেকে। কোনো কোনো জায়গায় স্তূপ করে রাখা ময়লার পাশেই চলেছে কোরবানির কাজ। পানি ঢেলেও লাভ হচ্ছে না, অপরিসর ড্রেন উপচে ময়লা ভাসছে সড়কেই। আমরা এই রাস্তা জমা করি, জায়গা তো নাই, আমাদের স্থান তো নাই। উপর থেকে যে পানির পাইপ সব আনা হয়েছে, আমরা রক্ত যাচ্ছে সব পরিষ্কার করে ফেলি। পরিস্থিতি বিবেচনায় ঈদের তৃতীয় দিন কোরবানি না দিতে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র। ঢাকাবাসীকে আরেকটু বলতে চাই, সেটা হলো যে আপনাদের যে কোনো তথ্য নিয়ন্ত্রণ কক্ষে সাথে সাথে জানালে আমাদের কিন্তু সাথে সাথেই সেখানে গিয়ে জনবল গিয়ে সেই বিষয়টি পরিষ্কার করে আসে। 9টি পানির গাড়ি কাজ করছে, আমরা পানি দিয়েও সহযোগিতা করতে পারবো, কারণ রক্ত জমাট বেঁধে থাকলে এটা কিন্তু পরিবেশ অবশ্যই নষ্ট করবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।